আজ সকাল সকাল ঘুম থেকে ওঠার পর একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম। বাহির থেকে হাঁটাহাঁটি করে এসে অনেকগুলো জামাকাপড় ধুয়েছি। তার পাশাপাশি দুপুরে কী রান্নাবান্না করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছিলাম। উঠে আমি কিছু জামাকাপড় ভিজিয়েছিলাম। তারপর একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম। আমাদের মুলাম গাছে কিন্তু অনেক ফুল হয়েছে মাশাআল্লাহ। মুলামও হয়েছে কিন্তু ছোট ছোট। কিছুদিন পর হলে আবার রান্না করে খাওয়া যাবে। তারপর আমি একটু হাঁটাহাঁটি করে জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম। সেই জামাকাপড়গুলো কলপারে ধুয়ে দিয়েছিলাম। আজ একদম এক বালতি অনেকগুলো জামাকাপড় ধুয়েছি। তারপর রোদে শুকাতে দিয়ে দিলাম। জামাকাপড়গুলো রোদে দেওয়ার পর আমি একটু আকাশটা দেখছিলাম। মাশাআল্লাহ আজকের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল দেখতে। আকাশটা দেখে তো আমার মনটা প্রায় ভালো হয়ে গেল। তারপর জামাকাপড়গুলো রোদে দিয়ে এসে হালকা পাতলা কিছু নাস্তা করে নিয়েছিলাম। এখন দুপুরে রান্নাবান্না করার পালা। গতকালকে বাবা বাজারে গিয়েছিল, সেখান থেকে অনেক সবজি কিনে নিয়ে এসেছিল। সাথে অনেকগুলো সিম নিয়ে এসেছে। এই সিমগুলো এখন ভালোগুলো বেছে তারপর ফ্রিজে রেখে দেওয়া হবে। আর কিছু সিম আজ দুপুরে রান্না করব। সিম, টমেটো, আলু দিয়ে মাছের তরকারি রান্না করব। তার জন্য আমি এখানে কিছু সিম নিয়ে নিয়েছিলাম। সেখান থেকে সিমগুলো কেটে নিচ্ছিলাম। প্রথমে সিমগুলো কেটে নেব। সবগুলা সিম কিন্তু আমি এভাবে সুন্দর করে কেটে নিয়েছিলাম। আর সিমের সাথে আলু, টমেটো, ধনিয়া পাতা না দিলে কিন্তু ভালো লাগে না। সিমের সাথে এই আলু, টমেটো, ধনিয়া পাতা দিয়ে রান্না করলে কিন্তু তরকারি খেতে অনেক বেশি মজা হয়। আর শীতের সময় তো এই সিম তরকারি খেতে আরও অনেক বেশি ভালো লাগে। তারপর আমার সিমগুলো কাটা হয়ে গেলে আমি এখানে আলুটা কেটে নিচ্ছিলাম। আমি এখানে প্রায় 2-3টা আলু দিয়েছিলাম, যেহেতু আমরা মানুষ পরিমাণ বেশি, এজন্য তরকারিটা একটু বেশি করে রান্না করে থাকি। তারপর সিমগুলো কাটা হয়ে গেলে আমি এখানে 2-3টা আলু সুন্দরভাবে কেটে নিয়েছিলাম। সবগুলো আমি পানিতে নিয়ে নিয়েছি। সিম আলু কাটা হয়ে গেলে তারপর আমি সুন্দর পানিতে পরিষ্কার করে নেব। এগুলোকে 2-1 বার করে আমি ধুয়ে নিয়েছিলাম। তারপর এখানে আমি পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতাও কেটে নেব। সব কিছু ধুয়ে নিয়েছি। সব কিছু ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তার পাশাপাশি আমি করলা ভাজি করব। তার জন্য এখানে আমি একটি করলা নিয়েছি। কারণ আমার কাছে করলাটা খেতে তেমন একটা ভালো লাগে না, কারণ এটাতে আলু দেওয়া যায় না। আমার বাবা আবার আলু দিলে খেতে পছন্দ করে না। এজন্য শুধু করলাটা ভাজি করব আর মাছের তরকারিটা রান্না করব। তার জন্য করলাটা একটাই নিয়েছিলাম। একটা করলা নিয়ে আমি কেটে নেব। উস্তাটা খেতে আবার আমার কাছে ভালো লাগে। সেটাতে আবার আলু দিয়ে যখন ভাজি করি সেটা খেতে ভালোই লাগে। করলাটা আলু দিয়ে ভাজি করা যায়, কিন্তু আমার বাবার জন্য দিতে পারি না। আমার বাবা বলে করলাতে আলু দিলে নাকি খেতে ভালো লাগে না, এজন্য আলুটা ব্যবহার করি না। কিন্তু আমরা যখন উস্তা ভাজি করি তখন কিন্তু আলু ব্যবহার করি। আলু, কাঁচামরিচ দিয়ে ভাজি করলে কিন্তু অনেক বেশি মজা হয়। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। একটু ভাজা ভাজা করে ভাজিটা করলে খেতে অনেক বেশি মজা হয়। তারপর দেখুন আমি কিন্তু একে একে করে সবগুলা কেটে নিচ্ছি। প্রথমে টমেটো, তারপর পেঁয়াজ, এখন ধনিয়া পাতাটা কেটে নেব। সবকিছু একসাথে ভালোভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রান্না বসাতে গেলে কিন্তু রান্নাটা কিন্তু একদম তাড়াতাড়ি হয়ে যায়। যেমন সবকিছু যেমন সহজ হয়ে যায় তেমন মনে হয়। এজন্য কিন্তু সবসময় চেষ্টা করি প্রথমে সব সবজিগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর পাকের ঘরে যাওয়া, রান্নাবান্না করতে বসা। তার জন্য কিন্তু আমি এখানে সবকিছু কেটে নিচ্ছিলাম। আর যেহেতু আমরা মাটির চুলাতে রান্না করি, মাটির চুলাতে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। যদি লার্কি বা পাতার খেরকুটা সব কিছু রেডি থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আমরা যখন আগে শহরে ছিলাম তখন কিন্তু গ্যাসের চুলায় রান্না করেছি, কিন্তু একটা কারণে আমাদের গ্রামে আসতে হয়েছে, এই জন্য আমরা গ্রামে চলে এসেছি। তারপরে এই মাটির চুলাতে রান্নাবান্না করে খেতে হয়। এখন আমি মাটির চুলাতেই রান্নাবান্না করি। মাটির চুলাতে রান্নাবান্না করার কারণে আমার স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে। আর রোদের তাপ, আগুনের তাপ কিন্তু একদম সহ্য করতে পারি না। তাও রান্নাবান্না করতে হয়, বাচ্চাদের তো খাওয়াতে হবে, বাসার সবাই তো খেতে হবে, এজন্য। তারপর আমি এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কেটে নিয়েছি। এখন আমি এখানে করলাটা কেটে নেব। করলাটা আমি ছোট ছোট পিস পিস করে কেটে নেব। বাচ্চারা তো আর করলা খাবে না, শুধু ওরা মাছের তরকারি দিয়ে খাবে। যেহেতু রুই মাছের তরকারি রান্না করব, ওদের আর কিছু দরকার হবে না। রুই মাছের পেটিটা দিয়ে রান্না করব। ওরা রুই মাছের পেটিটা খেতে অনেক বেশি পছন্দ করে। তারপর আমি এখানে উস্তাটাও কেটে নিয়েছি। দেখুন সব কিছু কিন্তু আমি ভালোভাবে কেটে কুটে ধুয়ে নিয়েছি। এখন শুধু রান্নাটা বসানোর পালা। মা ওদিকে চাল ধুয়ে দিচ্ছিল, আমি রান্না বসাবো তার জন্য। এখানে আমি সিম, টমেটো, আলুটা নিয়েছি। প্রথমে আমি কিছু পানি দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব, যাতে তাড়াতাড়ি রান্নাটা করা হয়ে যায়।
একটা চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি, আরেকটা চুলাতে আমি এখানে সিম আলুটা একটু পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তারপর আমি জাল করছিলাম, এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। মানে পুরোপুরি সিদ্ধ করব না, হালকা অল্প একটু সিদ্ধ করে নেব যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু সিদ্ধ করে নিলে আর কি সব মশলা সিম আলুতে সুন্দরভাবে যায়। এই জন্য আর কি একটু হালকা করে সিদ্ধ করে নিলে তরকারিটা রান্না করতে অনেক তাড়াতাড়ি হয়, এই জন্য সিদ্ধটা করে নিয়ে থাকি আমরা। সিম আলুটা হালকা একটু ভাপ দিয়ে তারপর আমি নামিয়ে রেখেছি। এখন তরকারিটা রান্না করার পালা। তার জন্য আমি কিন্তু মাছ নিয়েছিলাম। মাছের উপরে হলুদ, মরিচটা, লবণ ভালোভাবে মেখে নিয়েছি। একটা কড়াইতে পরিমাণ মতন করে তেল দিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে একটু আমি লাল লাল করে ভেজে নামিয়ে রাখলাম। আজ আর মাছ ভাজা রাখলাম না, আমার মন চাচ্ছিল না মাছ ভাজা রাখার জন্য। আজ আমার কেন জানি শরীরটাও খারাপ লাগছিল, ভাতও খেতে ইচ্ছে করছিল না। সকালেও তেমন একটা কিছু খাইনি, দুপুরে অনেক দিন করে ভাত খেয়েছিলাম। প্রায় আসরের নামাজ পড়ে তারপর আমি ভাতটা খেতে বসেছিলাম। যাই হোক, তারপর আমার মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এখনও মাছ তরকারিটা রান্না করব। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম। তারপর পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। তারপর পরিমাণ মতন পানি দিলাম। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি গুঁড়া মশলা ইউজ করেছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশি উঠেছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর ভাপ দেওয়া রাখা সিম আলু সাথে টমেটো দিয়ে দিলাম। সিম তরকারিটা আবার টমেটো না দিলে কিন্তু ভালো লাগে না, ধনিয়া পাতা আর টমেটোটা দিলে কিন্তু সিম তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়। তারপর আমি এখানে অনেকগুলো টমেটো দিয়ে ভালোভাবে এখন কষিয়ে কষিয়ে রান্না করে নেব। আমি কিন্তু এখানে আর কোনো পানি ব্যবহার করিনি। এই ঝোলটা দিয়ে আমি ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে কষিয়ে সিমটাকে সিদ্ধ করে নিয়েছি, আবার কষিয়ে নিয়েছিলাম। তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি এখানে পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিয়েছি এবং ভাজা মাছগুলো দিয়ে অনেকক্ষণ জাল করে নেব। তরকারিটা আমার ভালোভাবে জাল করা হয়ে গেলে শেষে আমি ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিলাম। মাশাআল্লাহ, ধনিয়া পাতাটা দেওয়ার কারণে মাছের তরকারি কালারটা কিন্তু একদম অন্যরকম দেখা যাচ্ছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এমনিতে সিম তরকারি খেতে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সাথে যদি রুই মাছ হয় তাহলে তার কোনো কথাই না। আজকে কিন্তু রুই মাছ দিয়ে সিম আলু টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করেছিলাম। মাশাআল্লাহ, মাছের তরকারিটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তারপর মাছের তরকারিটা রান্না করা হয়ে গেলে আমি এখন উস্তা ভাজিটা রান্না করে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিছু হালকা করে ভেজে তারপর আমি এখানে করলাটা দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ এবং লবণ দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এটাকে আস্তে আস্তে জাল দিয়ে তারপর আমি উস্তা ভাজিটা রান্না করে নেব। বেশি জোরে জাল দিয়ে রান্না করলে উস্তাটা কিন্তু তিতো হয়ে যায়, আবার বেশি নাড়াচাড়া করলেও নাকি উস্তা তিতো হয়ে যায়। এই জন্য কিন্তু আমি এটাকে একদমই নাড়াচাড়া করিনি, শুধু হালকা হালকা জাল দিয়ে আমি উস্তা ভাজিটা রান্না করে নিয়েছিলাম। দেখতে দেখতে কিন্তু আমার উস্তা ভাজিটা রান্না করা হয়ে গেছে। আমি এটাকে একটু ভাজা ভাজা করে ভাজি করে নিয়েছিলাম। তারপর উস্তা ভাজিটা ভাজি হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিয়েছিলাম। পাশাপাশি কিন্তু ভাত সব কিছু রান্নাবান্না শেষ হয়ে গেছে। রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে নিয়েছিলাম। তারপর তাসপিল আবিদকে খাবারটা খাইয়ে দিয়েছি। তাসপিল তো খাবারটা খেয়ে চলে গেছে স্কুলে, আর আবিদকে আমি ঘুম পাড়িয়ে রেখেছিলাম। তারপর আমিও শুয়েছিলাম, আমার একদমই ভাত খেতে ইচ্ছে করছিল না, শরীরটা কেমন জানি লাগছিল। তারপর আসরের নামাজ পড়ে তারপর ভাত খেয়েছিলাম। আমি তো সিম তরকারি মাছ নিইনি, মাছ খেতে ইচ্ছে করছে না এই জন্য। সাথে আমি শসা নিয়েছিলাম, কাঁচামরিচ নিয়েছিলাম, অনেক মজা করে খেয়েছিলাম। মাছের তরকারিটা মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল। অনেক তৃপ্তি সহকারে খাবারটা খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে আবার বিকেলে একটু বাইরে হাঁটাহাঁটি করেছিলাম। বিকেলে বাহির থেকে এসে আবার মাগরিব নামাজ পড়ে নিয়েছি। তাসপিল আবি তো পড়াশোনা শেষ করে নিয়েছে। তারপর আমি এখানে কিছু মুড়ি মাখা করেছিলাম। মুড়ি মাখা বলতে আর কি পেঁয়াজের তরকারি ছিল, সেটা দিয়ে মুড়িটা মেখে সাথে কাঁচামরিচ দিয়ে খেয়েছিলাম। এভাবে খেতেও মুড়িটা খেতে ভালো লাগে আমার কাছে। আমি প্রায় তরকারি ঝোল তরকারি দিয়ে মুড়ি মাখা করে খেয়ে থাকি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে এভাবে খেতে। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক ফলো সাবস্ক্রাইব করা তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।